হরে কৃষ্ণ। সেই প্রভুর কথা সামান্য কিছু বলছি। যদি ঠিকভাবে বোঝো, যদি সুখ কাকে বলে বুঝে যাও, তাহলে তুমি অনেক দূর এগিয়ে যাবে। সাধারণত আমরা সুখ পাই ঠিকই কখনো কখনো, কিন্তু আবার দুঃখও তো পাই। অর্থাৎ সুখ দুঃখকে ডেকে দিয়ে নিজে সরে যায়, আমরা সবাই জানি। তাই আসলে সুখ কাকে বলে? তাই ভগবান বলছে যে যখন সুখকেও দুঃখ মনে করবে এবং একেও ছাড়তে চাইবে, তখন তুমি সুখী হবে। অর্থাৎ সুখও চাই না, দুঃখও চাই না। যেমন পুণ্য কর্ম করলেও তো তুমি বন্ধনেই থাকছো, কারণ পুণ্যের ফল ভালো, সুখদায়ক। সুখদায়ক হলে তোমার লোভ থাকবে, আসক্তি থাকবে, তুমি বাঁধা পড়ে থাকবে। সেই রকম সংসারী সুখও আসলে দুঃখ, কারণ তুমি বাঁধা পড়ে আছো। তুমি সুখের লোভ তোমাকে বেঁধে রেখেছে এই সংসারে, যে এখানে সুখ পাওয়া যায়। আসলে সুখ নয়, লোকে বলে এরকম, কারণ এখানে দুঃখের একটা মিক্সচার আছে, তাও আবার লিমিটেড। সুখ যাও পাও, তাও লিমিটেড। আসলে এই আদি দৈবিক বা আদি ভৌতিক বা আধ্যাত্মিক তাপ, এই সমস্ত দুঃখকে গ্রহণ করে রেখেছে। তুমি যাই পাও দুঃখেই পরিণত হয়। একটা মনের দুঃখ, একটা শরীরের কষ্ট, এসব তো আমাদের আছেই। তাই আধ্যাত্মিক দুঃখ মানে কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, দেশ, ঘৃণা, এসব দিন ভোর আমাদের জ্বালায়, একে আধ্যাত্মিক দুঃখ বলে। সামান্য একটা কথাতেই আমাদের দুঃখ এসে যায়, অমনি ক্রোধ এসে যায়। আর ক্রোধ এলে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ হলে পতন অনিবার্য। তাই ক্রোধ এলে মোহ হয়ে যায়, তাতেই স্মৃতি চলে যায়। স্মৃতি অর্থে ভগবানের স্মরণ চলে যায়। শারীরিক রোগ তো আমরা জানি, বড় বড় সমস্যারও সম্মুখীন হতে হয়। সব মেশিন তো ভেতরে আছে, কখন কি বিগড়ে ঠিক নেই। কেউ কিছু বলেছে, কেউ কারোর সম্পত্তি নিয়ে নিয়েছে, তো দুঃখ আসে। তারপর ধরো আবহাওয়া, নানা রকম দুঃখ, শীত, গ্রীষ্ম, বর্ষা, এসব আমাদের অনেক সময় সমস্যা এনে দেয়। তাছাড়া মায়ের জন্য দুঃখ, বাবার জন্য দুঃখ, সন্তানের জন্য দুঃখ, এসবেতেই আমরা সবসময় দুঃখী হয়েই আছি। সবাইকেই সন্তুষ্ট রাখতে চাই, কিন্তু সবসময় কারুরই সন্তুষ্টতা হতে পারে না। অর্থাৎ দুঃখের একটা ভান্ডার আছে এখানে। যতজনের সঙ্গে আমরা সম্পর্কে আছি, সবাই সবসময় ভালো থাকবে এ কখনোই সম্ভব নয়। এই যেন দুঃখ লেগেই আছে, অথচ আমরা বেঁচে আছি, এটাই তো আশ্চর্য। অথচ মুখে কি বলছো? অল রাইট। এবার ভেবে দেখো, একটাও রাইট না, একটাও রাইট নয়। ভেতরে দুঃখী, টেনশনে আছো, সব উদ্বিগ্নতায় আছো। তো এই যে দুঃখ আমরা ভুগে চলেছি জন্মের পর জন্ম, কিন্তু মানুষ শরীরের সমস্যা একরকম, আর এই বাকি গরু, গাধা, হাতি, ঘোড়া, বাঘ, সিংহ, 84 লক্ষ যে শরীর এখানে যে ঘুরতে হয়, এও এই পাপের পরিণামে। তাহলে এখানে কেউ বলছে যে আমার যা আছে তাতে আমি আরো 4 জনকে খাওয়াতে পারি, লোকের আছে। কিন্তু একটা কুকুরকে দেখো, কোথায় খাবার, কোথায় জল, কিন্তু সে না খেতে পেয়েও অনেক সময় মরে যায়। তাই ভেবে দেখো ও কত দুঃখী। কুকুর হোক বা মশা অনেক সময় মারও খায়, কিন্তু ঘুরে বেড়াচ্ছে খাবার জন্যে।
তাই এই সব শরীর খুব কষ্টের হলেও আমরা এইসব শরীর প্রাপ্তও করি এবং অনন্তবার প্রাপ্ত করেছি। এই মানব শরীর তো কখনো কখনো পাওয়া যায়, দুর্লভ, অতি দুর্লভ। যে দেবতাদের আমরা পুজো করি সেই দেবতারা এই মানুষ শরীরই চায়। তাই ভগবান বিমুখতা থেকেই আমরা মায়ার আন্ডারে এসে গেছি, আর আমরা আমাদের নিজেদের এই দেহকেই নিজে মানছি, আর সংসারে আমাদের সঙ্গে আমাদের প্রেম হয়ে গেছে, আর তার থেকেই এত কিছু। তাই রোগ যদি জানা যায় তাহলে ওষুধও তো পাওয়া যাবে। তাই যদি মেনে নাও যে ভগবান শ্রীকৃষ্ণই আমার সব কিছু, তাহলে তাই মন্দিরে গিয়ে বলছো তো তুমি যে ভগবান তুমি আমার সব, তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি সব। মন্দিরে গিয়ে বলছো, কিন্তু সত্যি তো নয়। ঘরে এসেই তো তোমার রূপ বদলে যাচ্ছে। তার মানে মন্দিরে তুমি অ্যাক্টিং করছো। যদি সত্যি সত্যি বলো, তোমার বুদ্ধিতে যদি এসে যায় যে সত্যি সত্যি ভগবানই আমার সব, তাহলে তো তোমার জীবনের সমাধান হয়ে যাবে। ঠিক করে ভেবে দেখো, ভালো করে শুনবে। তখন ঘরের বাবা মা যেই মরুক, ভেতরে অত ফিলিং হবে না। কারণ এ সংসারে সব ঘরে ঘরে তুমি দেখতেই পাও, যে জন্মায় সেই মরে। নিজের নিজের বলার জন্যেই, মানার জন্যই তো তুমি দুঃখী হও, না হলে এত দুঃখ তোমার হবে না। অন্য অন্য তোমার অজানা যা মরে যাচ্ছে, তুমি কি এত দুঃখী হচ্ছ না? কারণ তোমার কেউ নয়, তাই তুমি তাদের নিজের মানছো না, তাই তুমি দুঃখীও হচ্ছ না। সেই রকম ঘরের মানুষকেও নিজের মানা বন্ধ করো। তোমার পয়সা, তোমার প্রপার্টি, সেটাও তো তুমি এখানে মানছো, কিন্তু ভগবানকে গিয়ে বলছো দ্রবিণং তমেব, তুমি সব কিছু। ভগবান রূপে সবই মেনেছ, অর্থাৎ যে কৃষ্ণ, যে তুমি আমার দৌলত, তুমি আমার সব সম্মুখতা, তুমি আমার সব। শুধু নিরন্তর চিন্তন থেকে বলো সত্যি সত্যি যে তুমি আমার সব। সংসারে দুঃখ তুমি পাওনি, কিন্তু বারবার ভাবার জন্যে ফিল করেছ। তুমি মেনে নিয়েছ দুঃখ, তাই দুঃখ। না মানলে দুঃখ হবে না। সংসারে বিয়োগ তো থাকবেই, সংযোগ বিয়োগ। যেমন বাচ্চারা আঙুল চষে, তা মা হাজার চেষ্টা করুক, কিন্তু তাও মুখে দেয়, কারণ তারই মুখের লালাকে ভাবছে যে দুধ খাচ্ছি। তাই যেখানে এত লাথি ঝেঁটা আছে, অথচ তাকেই মনে বসিয়েছ, আর ভগবানে তো আনন্দই আনন্দ, তবুও বুঝে নাও তাকেই দূরে সরিয়ে দিয়েছ। তাই সত্যি সত্যি আনন্দ পাবার অধিকারী কি তুমি? তাই যদি সত্যি সত্যি আনন্দ পেতে চাও, এসবের অ্যাটাচমেন্ট কমাতে থাকো, এই কথা শুনতে থাকো। সৎসঙ্গ তোমার জীবনে নতুন বিচার এনে দেবে, নতুন ভাবনা এনে দেবে, তোমার জীবনের মোড় ঘুরে যাবে, এবং তুমি সত্যির পথে চলতে থাকবে, আর তাতেই তোমার কল্যাণ হবে। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।